তদন্ত ছাড়াই ২০ দিনের মধ্যে চাকরিচ্যুত করা যাবে সরকারি কর্মচারীদের, এমনকি প্রতিকার চাওয়া যাবে না আদালতেও। এছাড়া জুলাইয়ের শহীদ এবং আহতদের পুনর্বাসন অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা প্রায় ১৪০০। যদিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখন পর্যন্ত ৮৩৪ জন শহীদের নাম গেজেটভুক্ত করেছে, আর আহত সংখ্যা প্রায় ৩০,০০০। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের অবদানের স্বীকৃতি হিসেবে তাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এর ফলে শহীদ পরিবার এবং আহতদের কর্মসংস্থান, প্রশিক্ষণ, আবাসন সুবিধা এবং প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি আত্মকর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ পাবেন। তবে কেউ মিথ্যা পরিচয়ে আর্থিক সুবিধা নিলে ২ বছরের কারাদণ্ড ভোগ করার পাশাপাশি গৃহীত অর্থের দ্বিগুণ ফেরত দিতে হবে। এছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায়। চাকরিবিধি লঙ্ঘন করলে তদন্ত ছাড়াই ২০ দিনের মধ্যে চাকরিচ্যুত করা যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। শাস্তি পাওয়া ব্যক্তিরা আদালতের কাছেও প্রতিকার চাইতে পারবেন না। তবে এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ২ অংশ এবং আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন। এদিকে ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন হারে মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন। প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা পাবেন ১৫% হারে, আর দশম থেকে ২০তম গ্রেডের কর্মীরা পাবেন ২০% হারে। এতে সরকারের বাড়তি ব্যয় হবে প্রায় ৭,০০০ কোটি টাকা। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।